ইমানের মধুর স্বাদ যে একবার পায় সে ফাঁসির কাস্টে ঝুলেও ইমানের কথা বলে, তাকে আগুনে জ্বালিয়ে ভস্ম করে দিলেও ইমানের কথা বলে, তার মাথার উপর করাত দিয়ে তাকে দুই টুকরা করে দিলেও তার জবান থেকে কালেমা শাহাদাতের শব্দ বের হতে থাকে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। নিশ্চয়ই যারা ঈমান এনেছে, নেক আমল করে, ঈমান আনয়ন করে, আল্লাহ পাক তাদের অন্তরে আল্লাহর ভালোবাসার ঝর্ণা তৈরি করে দেন। আল্লাহকে তারা ভালোবাসে, কিন্তু ভালোবাসাটা কার পক্ষ থেকে? না, বান্দার পক্ষ থেকে। কার পক্ষ থেকে? বান্দার পক্ষ থেকে। আমার ভাইয়েরা, যে আয়াতের ব্যাখ্যা হচ্ছে এখানেও দেখা যাচ্ছে আল্লাহ পাক বলেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা সত্যিকার মুমিন আল্লাহ তাআলাকে তারা জীবন থেকেও বেশি ভালোবাসেন। এই ভালোবাসাটাও কার পক্ষ থেকে? এখন আমি ভালোবাসলাম, তিনি যদি গ্রহণ না করেন, কথা বলেন, এটা গ্যারান্টি নাই। কিন্তু তিনি যদি ভালোবাসেন, ওইটাই কি আছে? সুবহানাল্লাহ বলবেন না? আমরা যে ভালোবাসি আল্লাহকে ও আল্লাহর হাবিবকে, আল্লাহ তার হাবিব যদি আমাদের ভালোবাসা গ্রহণ না করেন, তাহলে তো আমরা সফল হব না। আর ভালোবাসা যদি আল্লাহর পক্ষ থেকে হয়, সুবহানাল্লাহ, ওই গ্যারান্টিটা আল্লাহ কোরআনে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দিন, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো। আমরা অনেক সময় অনুবাদে ভুল করি, আমরা বলি যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, না, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো। ফাত্তাবিউনি, তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো। তাহলে কি হবে? আল্লাহ ওয়াদা করেছেন ইউহিব্বুকুমুল্লাহ, স্বয়ং আল্লাহ তোমাদের ভালোবাসবে। আগের ভালোবাসা কার পক্ষ থেকে? আর এই ভালোবাসা কার পক্ষ থেকে? কোনটা চান? সুবহানাল্লাহ বলবেন না? ভালোবাসাটা দ্বিপাক্ষিক হয়, ঠিক কিনা? একজন একজনকে ভালোবাসলে হয় না, উভয়ের পক্ষ থেকে ভালোবাসা থাকতে হয়। এখন ভালোবাসাও তো বুঝতে হবে, সব ভালোবাসা কিন্তু এক না। পিতা তার পুত্রকে ভালোবাসে, ভালোবাসেন? যারা বিয়ে করে না তারা কয় জি। আপনারা বলেন, যারা বিয়ে করছেন, ছেলে মেয়ের জন্য ভালোবাসা লাগে? কত যে লাগে তা তো বাপ হইলেই বোঝা যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আওলাদুনা আকবাদুনা, আমাদের সন্তানগুলো আমাদের কলিজার টুকরা। সুবহানাল্লাহ, এটা বুঝবে কে? বাপ মা, ঠিক কিনা? পিতা তার পুত্রকে ভালোবাসে, ভালোবাসে কিনা? এটা কেমন ভালোবাসে? মুহাদ্দিস লেখেন হিয়াল মুহাব্বাতুল্লাতী তাতাআল্লাকু বিশাফকাত, এই ভালোবাসার সম্পর্ক স্নেহের সাথে। ছেলে যদি চোর হয়, চোরটা হয়, নেশাখোর হয়, ড্রাগ অ্যাডিক্টেড হয়, বাপ কিন্তু তারে ভালোবাসে। পুলিশ এসে খুঁজলো, বাবা তারে লুকায় রাখে, কারণ এটা তার ছেলে, এটা তার ছেলে। এই ভালোবাসাটা কিসের সাথে সম্পর্ক? শাফকাত, শাফকাত, স্নেহ। কিসের সাথে? সন্তান তার পিতাকে ভালোবাসে, ভালোবাসে। বাবা যদি রিক্সাও চালায়, ভিক্ষাও করে, ছেলে ভালোবাসবে। বাপ হিয়াল মুহাব্বাতুল্লাতী তাতাআল্লাকু বিল জালালাত, এটা সম্পর্ক জালালাতের সাথে। বাপ যেই হোক, যেই হোক বাপ, সন্তান মনে করে এ তো আমার বাপ, ঠিক কিনা? ভালোবাসার পার্থক্য আছে? কথা বলে না। স্বামী তার স্ত্রীকে ভালোবাসে, স্ত্রী স্বামীকে ভালোবাসে, এটা কেমন ভালোবাসা?
হিয়াল মুহাব্বাতুল্লাতী তাতাআল্লাকু বিশ-শাহওয়াত। স্বামী স্ত্রীর ভালোবাসার সম্পর্ক দৈহিক। এটা কি দৈহিক? শাহওয়াত এটার খাস বাংলা হবে জৈবিক। খাস বাংলা কি? স্বামীর প্রতি স্ত্রীর টান, স্ত্রীর প্রতি স্বামীর টান, এটার প্রাথমিক হচ্ছে দৈহিক। এই জন্য ইসলামের নির্দেশ, বিয়ের আগে ছেলে মেয়েকে দেখবে, মেয়ে ছেলেকে দেখবে। আপনাদের দেশে একটা ভুল কালচার আছে, সেটা হলো ছেলে মেয়ে দেখতে যায় না, যায় তার বাপ তার খালু, ঠিক কিনা? যায় দুলাভাই। যে বিয়ে করবে সে দেখবে না, যারা করবে না তারা দেখবে। এর চেয়ে উল্টা কাজ পৃথিবীর কোথাও মনে হয় খুঁজে পাওয়া যাবে না। দেখবে কে? মেয়েকে দেখবে, মেয়ে ছেলেকে দেখবে। কারণ এই ভালোবাসার সম্পর্কটা কি? শাহওয়াত। এটা সম্পর্ক কিসের সাথে? কয় প্রকার শুনলেন? শাফকাত, জালালাত, শাহওয়াত। কিছু ভালোবাসার সম্পর্ক স্নেহের সাথে, আরেক প্রকার ভালোবাসার সম্পর্ক জালালাতের সাথে, আরেক প্রকার ভালোবাসার সম্পর্ক শাহওয়াতের সাথে। বান্দা আল্লাহকে ভালোবাসে, আল্লাহ বান্দাকে ভালোবাসেন। উম্মত আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে ভালোবাসেন। এটা কোন মহাব্বত? হিয়াল মুহাব্বাতুল্লাতী তাতাআল্লাকু বিল আজমাত। এই ভালোবাসার সম্পর্ক আজমতের সাথে, ঈমানের সাথে। বলেন সুবহানাল্লাহ। আমাদের দেশে দেখবেন সুফি দরবেশরা ওয়াজে লাইলি মজনুর কেচ্ছা বলে। কি বলে? কয়েক ঘন্টা ফার্সিতে বলে। ফার্সি আমি কম বুঝি, তবে একদম বুঝি না তা না। ফার্সিতে আমার প্রিয় কিতাব হলো মাসনাভিয়ে রুমি, জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ লেখা। এই কিতাবটি মাঝে মধ্যে আমি পড়ি। এখানে রয়েছে যথেষ্ট আধ্যাত্মিকের খোরাক। তো ঘন্টার পর ঘন্টা পীর সাহেব সুফি দরবেশগণ লাইলি মজনুর কেচ্ছা বলে। টিস্যু লাগবে না? আছে তো? লাইলি মজনুর কি করে? আচ্ছা বলেন তো, এর মাধ্যমে তারা আল্লাহর ভালোবাসা বুঝাতে চান, অথচ সূক্ষ্মভাবে খেয়াল করে দেখেন লাইলি মজনুর প্রেম কাহিনীর সাথে সম্পর্ক হলো জৈবিক, শাহওয়াত, আর আল্লাহর ভালোবাসার সাথে সম্পর্ক আজমাত, ঈমান। দুই ভালোবাসার পার্থক্য বু'দাম মিনাস সামাওয়াতি ওয়াল আরদ। আকাশ ও জমিনের মধ্যে যত পার্থক্য, তার চেয়ে বেশি পার্থক্য, ঠিক কিনা বলেন? এগুলো আমাদের খেয়াল রাখতে হবে। আল্লাহ তার রাসূলের ভালোবাসা বুঝাইতে তো কোরআন যথেষ্ট। সেখানে এই লাইলি মজনুরকে ছামদারের কোনো প্রয়োজন না। পড়তে পারেন, পড়তে মজা লাগে, শুনতেও মজা লাগে, মজার জন্য পড়াও যায়, শোনাও যায়, ঠিক কিনা? সেটা বয়ান করাটা উচিত। কথা খেয়াল করছেন? আমার ভালোবাসা বুঝতেছেন? আমার ভাইয়েরা, আপনি যদি সৃষ্টি জগতের দিকে তাকান, সৃষ্টির মধ্যে গোটা সৃষ্টি পরিচালনায় আল্লাহ পাক ভালোবাসার বন্ধন রেখেছেন। আপনি খেয়াল করে দেখেন, এই যে ছোট্ট একটা গ্রহ পৃথিবী, এটা সৌরজগতের একটা সদস্য, ঠিক কিনা বলেন? সূর্যকে কেন্দ্র করে পৃথিবী এবং অন্যান্য গ্রহগুলো ঘুরছে। আল্লাহ পাক সূর্যের সাথে পৃথিবীর একটা আকর্ষণ তৈরি করে দিয়েছেন। এটা দুই রকম, একটা অভিকর্ষ আর একটা মহাকর্ষ। পৃথিবীটা সূর্যকে ছেড়ে দূরেও যেতে পারে না, আবার কাছেও যেতে পারে না। আল্লাহর হুকুমে এমন এক মহা আকর্ষণের মাধ্যমে আল্লাহ পাক সৌরজগৎকে সাজিয়ে দিয়েছেন। কোনো বিশৃঙ্খলা নাই। ভালোবাসায় ঘাটতি হলেই বিশৃঙ্খলা হয়ে যাবে। ভালোবাসা আছে কিনা? আকর্ষণ আছে কিনা? আমরা যেটা আজকে আলোচনা করব সেটা হচ্ছে আল্লাহর ভালোবাসা। একটা হচ্ছে আমরা আল্লাহকে ভালোবাসি, এটা আমাদের পক্ষ থেকে। আরেকটা হচ্ছে আল্লাহ আমাদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে তিনি নিজে ভালোবাসবেন, সেজন্য একটি শর্ত দিয়েছেন, সেটা হলো ফাত্তাবিউনি। আল্লাহ রসুলের ইত্তেবা করতে হবে, অনুসরণ করতে হবে, ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহ পাক কি করবেন? দুটো কাজ করে দিবেন।
আল্লাহ পাক বলেন ইউহিব্বুকুমুল্লাহ, স্বয়ং আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের জীবনের সব গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন। এখন আপনি শতভাগ কনফিডেন্সের সাথে বলেন, বেহেশতের মালিক যদি আপনাকে ভালোবেসে ফেলেন আর আপনার জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন, তাহলে আপনি বেহেশতে যাবেন না তো কে যাবে? বেহেশতের টিকিট কোনো পীর ফকির দিতে পারে না, কোনো দল দিতে পারে না। বেহেশতের টিকিট দিয়েছে আল্লাহর কোরআন। আমি বলি প্রিয় সুধী, তাহলে যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা অনুসরণ পাওয়া যায়, আল্লাহ ওয়াদা করেছেন তিনি ভালোবাসবেন। আলহামদুলিল্লাহ বলবেন না? শুধু ভালোবাসবেন না, আরো কিছু করবেন। সেটা কি? জীবনের সব গুনাহ কি করবেন? আপনি যত বড় গুনাহ করেন, যত বড় অপরাধী হন, আপনি যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীনকে গ্রহণ করে ওনার অনুসরণ করেন, আল্লাহ পাক ওয়াদা করেছেন সব মাফ করে দিবেন। সুনান তিরমিজি সাক্ষী, হাদিসে কুদসি আল্লাহ পাক বলেন, ইয়া ইবনা আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা সুম্মা ইস্তাগফারতানি লাগাফারতু লাক। রে বনি আদম, তোমার গুনাহগুলো জমে জমে যদি তোমার পাপরাশি আকাশের মেঘমালা পর্যন্ত পৌঁছে যায় কিংবা আকাশ পর্যন্ত পৌঁছে যায়, তারপরও তুমি যদি আমার কাছে মাফ চাও, আমি আল্লাহ পাক তোমাকে ক্ষমা করে শিশুর মতো নিষ্পাপ ঘোষণা করে দিব। এই ক্ষমা পেতে, এই নাজাত পেতে একটাই শর্ত, রাসূলুল্লাহর দ্বীনকে গ্রহণ করতে হবে, রাসূলুল্লাহর অনুসরণ করতে হবে। সেই জন্য আমি শিরোনামটা সংশোধন করেছি, সকল মৃত ব্যক্তির আত্মার মাগফিরাত কোনোদিন হবে না ঈমান ছাড়া। ঠিক কিনা বলেন? ঈমান থাকতে হবে। কোন ঈমানদার ব্যক্তি যদি যত বড় গুনাহগার হোক, ঈমানের দৌলত সিনায় ধারণ করে যদি কবরবাসী হয়ে যায়, তার জন্য যত দোয়া হবে, যত ইসালে সওয়াব হবে, যত বেশি রোনাজারি হবে, সে কবরে তা পেতে থাকবে। তার লাভ আছে। কি আছে? ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি শারহুস সুদূর কিতাবে লিখেছেন, আল মাক্কিতু ফিল কবরে কাল গারিকে ফিল বাহরে। সমুদ্রের উত্তাল ঢেউতে একটা মানুষ যখন সাঁতার কাটতে থাকে বাঁচার জন্য খড়কুটা খোঁজে, কোন ব্যক্তি কবরে গেলে ওই রকম সে সোয়াব আশা করে, শুধু সোয়াব আশা করে, দোয়া চায়। সুবহানাল্লাহ বলে। কি চায়? দোয়া চায়। কোন দোয়া, কোন মুনাজাত করলেই সেটা সে ওই রকম ভাবে ধরে, সে তার বাঁচার একটা মাধ্যম হিসেবে তা গ্রহণ করে নেয়। বলেন সুবহানাল্লাহ। কিন্তু শর্ত কি? ইত্তেবায়ে রাসূল, রাসূলুল্লাহর উম্মত হতে হবে। উম্মতকে দাড়ি আছে, টুপি আছে, জুব্বা কুর্তা, সলিমউদ্দিন ইবনে কলিমউদ্দিন ইবনে সদরুদ্দিন, এই লোকটাই মুসলমান উম্মত নাকি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি যার মত তার নাম উম্মত। রাসূলুল্লাহর নীতি যার মত নয় সে উম্মত নয়। তার মানে আল্লাহর হাবিবের দ্বীনকে মনে প্রাণে বিশ্বাস করা ছাড়া উম্মত তো দূরে থাক, একজন আদনা পর্যায়ের মুসলমান হবার সুযোগ নাই। যার ঈমান আছে, গুনাহও আছে, কবরে গেছে, আপনি দোয়া করবেন তার কাজে আসবে। আর যার ঈমান নাই, তার কিচ্ছু নাই। তার জন্য এইরকম মাহফিল না, 10 লক্ষ মানুষ নিয়ে মুনাজাত করলো, তার কবরে 2 পয়সা লাভ নাই। আমি একটা সহজ উদাহরণ দিচ্ছি। এই যে আমরা দোয়া মুনাজাত করছি, মুমিন মৃত ব্যক্তিদেরকে বেকআপ দিচ্ছি। কি দিচ্ছি? ধাক্কা দিচ্ছি, কোন রকম বেহেশতে ঢুকো, কোন রকম বেহেশতে। এখন ধাক্কা দিলে কখন কাজ হয়? যে গাড়িতে ব্যাটারি আছে দুর্বল, ওটাকে ধাক্কা দিবেন, স্টার্ট নিবেন। যে গাড়িতে ব্যাটারি নেই, ওইটা যদি গাজীপুর চৌরাস্তা থেকে ধাক্কায় গুলিস্তান পর্যন্ত নিয়ে যান, ওটা স্টার্ট হবে? যার ঈমান নাই, মুমিন নয়,
কিয়ামত তো কি সালে সব মাহফিল করে দোয়া মোনাজাত করে তার বেহেশতে ঢুকানো যাবে না। সেজন্য ভাইরা আমার, আল্লাহর ভালোবাসা পেতে হলে, জান্নাত পেতে হলে আল্লাহ পাক একটি শর্ত দিয়েছেন, তা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে হবে। তাহলে যদি আপনি আল্লাহকে ভালোবাসতে চান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করলে আর ভালোবাসা আল্লাহ গ্রহণ করবেন, স্বয়ং আল্লাহ আপনাকে ভালোবাসবেন। তবে মনে রাখবেন, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা যার অন্তরে থাকবে না, সে কোনোদিনও আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবন থেকেও বেশি ভালোবাসতে হবে। যদি তা না পারেন, তাহলে আপনি মুসলমান দাবি করার কোনো অধিকার রাখেন না। এটা কোরআন সাক্ষী। কে সাক্ষী? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহুম উম্মাহাতুহুম। মুমিনগণের নিকট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জীবনের চেয়ে অধিক বেশি প্রিয়, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিতা স্ত্রী যারা আম্মা জান, আল্লাহ রসুলের স্ত্রীগণ উম্মতের মা। বলেন সুবহানাল্লাহ। কে বলেছেন? তাহলে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জীবনের চেয়ে বেশি ভালোবাসতে হবে। যতক্ষণ আপনি আল্লাহ তার রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জীবনের চেয়ে বেশি ভালো না বাসতে পারবেন, ততক্ষণ পর্যন্ত ঈমানের স্বাদ আপনি উপভোগ করতে পারবেন না। এটা হাদিস, সহিহ বুখারী কিতাবুল ঈমানের হাদিস। যতটুকু মনে পড়ে আমার, হাদিস নাম্বার 25। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, সালাসুম মান কুন্না ফীহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান, মান কানা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। যে ব্যক্তি তিনটি খাসলাত, তিনটি বৈশিষ্ট্য যার মধ্যে একত্রিত হয়ে যাবে, সে ব্যক্তি ঈমানের মধুর স্বাদ পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? ঈমানের মধুর স্বাদ যে একবার পায়, সে ফাঁসির কাস্টে ঝুলেও ঈমানের কথা বলে, তাকে আগুনে জ্বালিয়ে ভস্ম করে দিলেও ঈমানের কথা বলে, তার মাথার উপর করাত দিয়ে তাকে দুই টুকরা করে দিলেও তার জবান থেকে কালেমা শাহাদাতের শব্দ বের হতে থাকে। ঈমানের স্বাদ ওইটা লাগবে। শুধু মুমিন হলে চলবে না, কি লাগবে? ঈমানের স্বাদ পেতে প্রথম শর্ত, আল্লাহ তার রাসূলকে ভালোবাসতে হবে জীবনের চেয়ে বেশি। মান কানা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। রাসূলুল্লাহ বলেছেন, তার প্রথম শর্ত, সে ব্যক্তি ঈমানের মধুর স্বাদ লাভ করবে যে ব্যক্তি তার জীবনের চেয়ে বেশি আল্লাহকে ও আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে। আমরা ভালোবাসতে পেরেছি, আমরা ভালোবাসাকে ভাগ করেছি। আল্লাহ আল্লাহ রসুলের জন্য ভালোবাসার একটা অংশ, আমাদের নিজেদের দল ও নেতার জন্য আরেকটা অংশ, আমাদের নিজস্ব লালিত পালিত মতবাদ মতাদর্শের জন্য আরেকটু। সেজন্য আমরা খাঁটি মুমিন হতে পারি নাই, আমরা ফরমালিন যুক্ত মুসলমান হয়েছি। রং আমাদের দুইটা। রং কয়টা? সেজন্য ঈদগাহে দৌড়াদৌড়ি করি, আবার মণ্ডপে লাড্ডু খেতে যাই। রং কয়টা আমাদের? জোরে বলেন কয়টা? না, রং ধরতে হবে একটা। কয়টা? জোরে বলেন কয়টা? কবি গালেব কাব্যের ভাষায় তিরস্কার করে বলেন, দো রঙ্গি ছোড় দে এক রঙ্গ হো যা, সরাপা মোম বন ইয়া সঙ্গ হো যা। মুসলমান দুই রং ছাড়ো, এক রং ধরো। সাহাবায়ে কেরামের রঙে রঙিন হয়ে মোমের মতো গড়ে সত্যিকার মুসলমান মুমিন হয়ে যাও, কিংবা পাথরের মতো শক্ত হয়ে কাফেরের মতো হয়ে যাও। কিছু ইসলাম, কিছু অন ইসলাম, কিছু দিনদারি, কিছু বদ্দিনী, কিছু কোরআনের কথা, কিছু বাইবেলের কথা, রাসূলুল্লাহর সুন্নতের কথা, আবার মানব রচিত মন গড়া তন্ত্রমন্ত্রের কথা। এই ডবল স্ট্যান্ডার্ড দ্বৈত নীতি মুসলমানের অভিধানে হতে পারে না, চরিত্রে থাকতে পারে না।
রং হবে কয়টা? উমদাতুল কারি শারহু সাহিহুল বুখারীতে আল্লামা বদরুদ্দিন আইনি একটি হাদিস এনেছেন মারফু মুত্তাসিল সনদে। মক্কাতুল মুকাররমায় সবচেয়ে বেশি নির্যাতন হয়েছে যে পরিবারটির উপর ইসলাম গ্রহণের অপরাধে, সে পরিবারটা হলো হযরত ইয়াসেরের পরিবার। এক পরিবারে 3 জন ছিলেন, পিতার নাম ইয়াসের, মায়ের নাম সুমাইয়া, ছেলের নাম আম্মার। এই পরিবারটি ইসলাম গ্রহণ করার কারণে আবু জেহেল ও তার সাঙ্গপাঙ্গ নিষ্ঠুর নির্যাতন করেছে। আপনার শুনলে অবাক হবেন, আল্লাহর হাবিবের রক্ত ঝরা দ্বীন ইসলামের জন্য প্রথম শহীদ কোনো পুরুষ হয় নাই, প্রথম একজন নারী শহীদ হয়েছেন, তার নাম হযরত সুমাইয়া। ছেলের নাম আম্মার। প্রতিদিন আবু জেহেল তারে মারে, যত মারে তার ইমানের তেজ তত বাড়ে। মারতে মারতে বিরক্ত হয়ে গেল আবু জেহেল। হাদিস সাক্ষী, একদিন হযরত আম্মারের শরীরে আগুন ধরায় দিল। জীবন্ত একটি মানুষ, দাউ দাউ করে আগুন জ্বলছে, মরুভূমিতে দৌড়াচ্ছেন বাঁচার জন্যে। আবু জেহেলের ভয়তে কেউ পানি নিয়ে আসে না। খবর যখন রাসূলুল্লাহর কান মোবারকে পৌঁছল, আল্লাহর হাবিব দৌড়িয়ে আসলেন। এসে দেখেন ওনার আশেক সাহাবী আম্মারের শরীরে আগুন জ্বলছে দাউ দাউ করে। হাদিস সাক্ষী, আল্লাহর হাবিব আগুনকে একটা ধমক দিলেন শুধু, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা আম্মারিন কামা কুনতি আলা ইব্রাহিম। রে আগুন, আমার আম্মারের উপর তুমি শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও, যেভাবে আরেকবার আমার দাদা ইব্রাহিমের জন্য হয়ে গেছিলা। রাসূলুল্লাহর এক ধমকে হযরত আম্মারের শরীরের আগুন পানি হয়ে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামকে নির্যাতন করা হয়েছে, নিপীড়ন করা হয়েছে, কষ্ট দেওয়া হয়েছে, তাদের শরীরে আগুন দেওয়া হয়েছে, কেটে টুকরো টুকরো করা হয়েছে, কিন্তু রাসূলুল্লাহর ভালোবাসা, আল্লাহর ভালোবাসা তাদের অন্তর থেকে সরানো সম্ভব হয় নাই। সুবহানাল্লাহ বলবেন না? আমরা ওই রকম ইমানের মধুর স্বাদ যদি পেতে চাই, ওই ইমান লাগবে কিনা? ওই ইমান আছে আমাদের? নাই। ওই ইমান করতে হলে আল্লাহর হাবিবের মহব্বতের কোনো বিকল্প নাই, যেটা সহিহ বুখারী কিতাবুল ঈমান হাদিস নাম্বার 25। সালাসুন মান কুন্না ফীহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান মান কানা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বু ইলাইহি মিম্মা সাওয়াহুমা। এই হাদিস প্রমাণ দিচ্ছে ইমানের মধুর স্বাদ পেতে হলে জীবন থেকেও বেশি আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা অন্তরে রাখতে হবে। এতটুকু বুঝছেন? এখন প্রশ্ন হলো, যখন আপনি আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবন থেকেও বেশি ভালোবাসবেন, তখন আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে পারবেন। প্রশ্ন হলো, কেমন করে রাসূলুল্লাহর অনুসরণ করব? প্রশ্ন আসে না? এক কথায় বলে দিচ্ছি মুসলমান, আল্লাহর হাবিবের অনুসরণটাই ইসলাম, ঈমান, ইহসান, দ্বীন, শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত। রাসূলুল্লাহর ইত্তেবা, অনুসরণের বাইরে কোনো ইসলাম নাই, ঈমান নাই, শরীয়ত নাই, তরিকত নাই, হাকিকত নাই, মারিফত নাই। আছে একটাই মাইরের পথ। আছে কি? এছাড়া আর কোনো পথ নাই। আমাদের দেশে কিছু ভণ্ড পীর ফকির বলে, মারিফতের দোহাই দেয়, বলে এগুলো তো মৌলবীরা বুঝবে না, এটা ভেদ আছে। কি আছে? নাউজুবিল্লাহ। ইসলামে কোনো ভেদ নাই, ইসলামে কোনো ছেদ নাই, যা আছে পরিপূর্ণ সুস্পষ্ট। আল্লাহ হাবিব বলেছেন, আমি তোমাদের জন্য এমন একটা দিন রেখে গেলাম, লাইলুহা ওয়া নাহারুহা সাওয়া, যে দিন ইসলামের দিন রাত সমান। ইসলামে কোনো বক্রতা নাই, কোনো অস্পষ্টতা নাই, কোনো ভেদ নাই, কোনো ছেদ নাই, যা আছে মধ্যাহ্নের দিবাকর সূর্যের চেয়েও সমুজ্জ্বল। ঠিক কিনা? অতএব রাসূলুল্লাহর ইত্তেবার বাইরে কোনো শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফাত, কোনো ঈমান নাই, ইসলাম নাই, দ্বীন নাই। আমার একটি কষ্ট হয়, আমার দেশের বুদ্ধিজীবীরা যখন আমাদেরকে বলে ইসলামকে ভাগ করছে, ওরা কি করছে? রেডিক্যাল ইসলাম, মডারেট ইসলাম,
থিওলজিক্যাল ইসলাম। ওরা ইসলামে জিহাদের কথা বললে বলে এটা রক্তাক্ত ইসলাম। আর যখন আমরা পাশ্চাত্যের গোলামি তাবেদারি করব তখন বলে এটা মডারেট ইসলাম। আর যখন শুধু আমরা মসজিদ আর খানকায় থাকবো, বাইরে সব বাদ, তখন বলে এটা সুফিবাদী ইসলাম। ভাগ করছে কয়টা? ভাগ করছে। কি ক্ষমতাটা কি দেখছেন? রেডিক্যাল ইসলাম, থিওলজিক্যাল ইসলাম, মডারেট ইসলাম। ইসলাম ভাগ করার অধিকার কারো নাই। আল্লাহ রাসূল আল্লাহর পক্ষ থেকে যে পূর্ণাঙ্গ জীবন বিধান দিয়েছেন সেটাই তো ইসলাম। এর বাইরে কোনো সুফিবাদী ইসলাম, কোনো রেডিক্যাল ইসলাম, কোনো মডারেট ইসলাম বলার সুযোগ নাই। ঠিক কিনা? আমার ভাইয়েরা, প্রশ্ন হলো আল্লাহর হাবিবের অনুসরণ কেমন করে করব? প্রশ্ন আসে না? এর আগের প্রশ্ন, আল্লাহর হাবিবের অনুসরণই কেন করব? প্রশ্ন আসে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। মুমিনগণ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যেই রয়েছে তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ। বলেন সুবহানাল্লাহ। এই আদর্শের একটা বিশেষ অংশ হচ্ছে সুন্নাহ। আপনি যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের অনুসরণ করবেন, সুন্নাহর অনুসরণ করবেন, তখন আপনাকে কোরআনকে গ্রহণ করতে হবে, হাদিসকে গ্রহণ করতে হবে। আর সেভাবেই আপনাকে আল্লাহ রাসূলের অনুসরণ করতে হবে। অর্থাৎ আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে যে রীতি, যে নীতি, যে সুন্নাহ, সুন্নাত মানে কি শুধু দাড়ি টুপি? কথা বলে না। সুন্নাত মানে শুধু দাড়ি টুপি? সুন্নাত মানে নীতি, রীতি। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে যে নীতি রীতি রেখে গিয়েছেন সেটাই সুন্নাতে নববী। জীবনের সকল ক্ষেত্রে সেই সুন্নতের অনুসরণ করলেই আপনি রাসূলুল্লাহর অনুসরণ করলেন বলে গণ্য হবে। আমরা কি জীবনের সকল ক্ষেত্রে তা করি? কথা বলে না। করি। জীবনের সকল ক্ষেত্রে আপনার ইবাদত, মুআমালাত, মুআশারাত, আপনার নামাজ, রোজা, হজ, যাকাত, দাড়ি টুপি, পোশাক আশাক, চলন বলন, উঠা বসা, কথাবার্তা, আপনার রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, যুদ্ধনীতি, পৌরনীতি, স্বরাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি, শিক্ষানীতি, সংস্কৃতি, সব কিছু হতে হবে সুন্নত মোতাবেক। জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর হাবিব যে নীতি দিয়েছেন, রীতি দিয়েছেন, তা বিশ্বাস করলে সুন্নতকে আপনি উম্মত, আর তা যখন আমল করবেন তখনই আপনি সুন্নি হবেন। দুঃখ লাগে আমার বাংলাদেশে সুন্নতের মূল অর্থই বুঝলাম না, শুধু সুন্নি আর ওয়াহাবির ঝগড়াই চলছে। সুন্নত তো চিনলাম না। এবার আসেন, ফাতাওয়া আমি দিচ্ছি না। আমরা তো ফতুয়া দিলে বলে জঙ্গিবাদ ছড়ায়, আমরা ফতুয়া দিলে বলে উগ্রবাদ ছড়ায়। ফতুয়া আল্লাহ দিবেন, দিয়েছেন, আমরা ফতুয়া আল্লাহর থেকে নিব। আল্লাহর হাবিবের সিদ্ধান্ত, আল্লাহর হাবিবের নীতি, আল্লাহর হাবিবের রীতি, আল্লাহর হাবিবের হুকুম ইত্তেবা যদি কেউ গ্রহণ না করে সে মুসলমান নয়। আল্লাহ বলেন কোরআন কারীমে, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম থুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ পাক বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার রবের কসম, কসম কি করছেন? আল্লাহ কসম করে বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার রবের কসম, যতক্ষণ পর্যন্ত আপনার সাহাবীগণ উম্মত তাদের ক্ষেত্রে, তাদের সৃষ্ট বিরোধের ক্ষেত্রে কিংবা জীবনের অন্য যে কোনো ক্ষেত্রে আপনি রাসূল যে রায় দিয়েছেন, সিদ্ধান্ত দিয়েছেন, যে নীতি দিয়েছেন তা গ্রহণ না করবে,
আমি আল্লাহ কসম করে বলি তারা মুসলমান হবে না, মুমিন হবে না। এই মানদণ্ডে বার যাচাই করুন আপনি কতটুক মুমিন, কতটুক মুসলিম। পারবেন তো ইনশাআল্লাহ? আমরা মুমিন হতে চাই, মুসলিম হতে চাই। আমাদের কনসেপ্ট হবে একটাই, যতদিন বেঁচে থাকবো ইসলাম নিয়ে বেঁচে থাকতে চাই, ইসলামের উপর মরতে চাই, ইসলামকে বুকে ধারণ করে আল্লাহর সামনে হাজিরা দিতে চাই। মনে রাখবেন, ব্যক্তির চেয়ে দল বড়, দল থেকে দেশ বড়, দেশ থেকে আমার জান বড়, জান থেকে আমার ঈমান বড়, কোরআন বড়। মনে থাকবে? অতএব জীবনের সকল ক্ষেত্রে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে যে রীতি, যে নীতি, যে সুন্নত উপহার দিয়েছেন তা ধারণ করেছে কোরআন এবং হাদিস। জীবনের সকল ক্ষেত্রে সেই কোরআন হাদিসের অনুসরণ করলেই আপনি খাঁটি মুমিন হবেন এবং আল্লাহ আপনাকে ভালোবাসবেন। পারবেন তো ইনশাআল্লাহ? ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আল্লাহ তাআলা এই কথার উপর যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করে। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।